ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে করে থাকে। আর এই ছোট ছোট কাজগুলো যদি বুদ্ধি কাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা সময়, পরিশ্রম, খরচ বেঁচে যেতে পারে। তো চলো বন্ধুরা, আজকে শুরু করা যাক আজকের এই টিপসগুলো, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজ করতে উপকারে আসবে। তো চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে। বন্ধুরা, আমরা কম বেশি প্রত্যেকটা মহিলারাই কিন্তু শর্টকাট মানে সকালবেলা রান্না করার জন্য বা খুব তাড়াতাড়ি চটজলদি রান্না করার জন্য আমরা এই প্রেশার কুকারে ব্যবহার করে থাকি। কিন্তু দেখা যায় অনেক সময় যে দীর্ঘদিন ধরে প্রেশার কুকারটা ব্যবহার করতে করতে এই যে সেফটি ভ্যালভটা আছে, এটা কোনো কারণে ফুটো হয়ে গেছে। এবার সেই মুহূর্তে আমাদের তাড়াতাড়ি রান্না করতে হবে, আমাদের উপায় নেই, প্রেশার কুকারেই করতে হবে। তো সেই মুহূর্তে আমরা কি করব? দেখো বন্ধুরা, তখন কি করবে, তোমাদের ঘরে যদি আটা থাকে, আটা বা ময়দা, সেই আটা ময়দা একটুখানি হাতের মধ্যে মেখে নিয়ে এরকম একটা গুলি করে সেফটি ভ্যালভের জায়গাটা কিন্তু এভাবে আটকে দেবে। আটকে দিলে তারপরে তোমরা সেই ইজিলিভাবে কিন্তু প্রেশার কুকারটা সেই সময়ের জন্য ব্যবহার করতে পারবে। তো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এরকম নেল পালিশ পরে থাকি ঘরে। বিশেষ করে যখন তাড়াহুড়োর মুহূর্তে আমরা এরকম নেল পালিশ পরতে যাই, তখন তাড়াহুড়ো করে নেল পালিশ পরতে গিয়ে আমাদের কি হয়, এই যে নোকের যে সাইডের যে চামড়াটা আছে, সেই চামড়ায় কিন্তু নেল পালিশটা লেগে যায়। আর এই লেগে যাওয়ার ফলে কি হয়, আবার আমাদের আর একটা হাত দিয়ে আমাদের সেই নেল পালিশটাকে তুলতে হয়। আর এটাতে কি হয়, আমাদের কিন্তু হাতের এই জায়গাটাও নেল পালিশ লেগে যায়, আর প্লাস আমাদের আর একটা হাতেও কিন্তু নেল পালিশ লেগে যায়। এর ফলে কিন্তু দেখতেও বাজে লাগে, আর ঠিকঠাকভাবে কিন্তু নেল পালিশটা পরা হয় না। তো বন্ধুরা, কি করব, এবার থেকে যদি তাড়াহুড়োতে আমরা নেল পালিশ পরি না কেন, বা যখনই আমরা নেল পালিশ পরবো না কেন, এরকম 5টা খুলে 5টা এরকম ক্লিপ লাগিয়ে নেব। তো যেহেতু আমার এখানে একটা ক্লিপ আছে, যে জামা কাপড় শুকানোর যে ক্লিপ, সেই ক্লিপটা কি করব, দেখো এরকম আঙুলের মানে নোকের দুই পাশে এভাবে আটকে দেবো। এবার যদি তোমাদের ঘরে 5টা ক্লিপ থাকে, তাহলে 5 আঙুলে তোমরা 5টা ক্লিপ লাগিয়ে নিলে তাড়াতাড়ি মানে অনেক তাড়াতাড়ি করতে কিন্তু সুবিধা হবে। এবার দেখো কি করব, এই ক্লিপটা লাগানোর পর তারপরে দেখো আমি নেল পালিশটা পরছি। পরা হয়ে গেছে, দেখতেই পারছো। এরপরে দেখো আমার কিন্তু এই যে নোকের সাইডের চামড়াতে কিন্তু লাগলো না, প্লাস দেখো ক্লিপের যে মাথার অংশটা যে সাইডে যে ছিল, সেইখানে কিন্তু আমার নেল পালিশটা লেগেছে। আমার কিন্তু চামড়া কিন্তু এক্সট্রাভাবে কোনো নেল পালিশ আমার একটুও লাগলো না। এর ফলে কি হবে, খুব তাড়াতাড়ি এরকম ক্লিপের সাহায্যে কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে নেল পালিশটা পরেও ফেলতে পারবো। অনেক সময় নেল পালিশ পরতে গেলে দেখা যায় আমাদের ওই কোণার দিকটা, আমাদের নেল পালিশটা ঠিকঠাকভাবে আমরা পরতে পারি না। তো সেক্ষেত্রেও পরতে গেলে কিন্তু এরকম চামড়ার মধ্যে লেগে যায়। তো এইভাবে একটা ক্লিপ লাগিয়ে অবশ্যই তোমরা করে দেখবে আশা করি তোমাদের অনেকটা কাজ হবে। তো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন যেহেতু গরমকাল, আর গরমকালে প্রত্যেকটা বাচ্চারা যেহেতু স্কুলে যায়, আর স্কুলে জানো যে স্কুল শুগুলো পরে যেতে হয়, তার সঙ্গে মোজা পরতে হয়, আর এর ফলে কিন্তু ওদের পাটা প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়। আর ঘামার ফলে কি হয়, যখনই বাড়িতে আসে না কেন, পাটা দিয়ে তো একটা দুর্গন্ধ হয়, পাশাপাশি কিন্তু বাচ্চারা একটা অস্বস্তিতে ভোগে। তো বন্ধুরা, যখনই বাচ্চারা স্কুলে যাবে না কেন, এই ছোট্ট কাজ করবে যখন গরমকাল থাকবে, প্রথমে দেখো একটা সুগন্ধি পাউডার বেশি বেশি করে এরকম পায়ের মধ্যে লাগিয়ে নেবে। ভালো করে পাটার মধ্যে উপর নিচ করে এরকম লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর পায়ের পাশাপাশি কিন্তু তোমাদের কি করতে হবে, এই যে শুটা আছে, এই শুয়ের মধ্যেও কিন্তু কিছুটা পরিমাণ পাউডার দিয়ে নিতে হবে। এতে কি হবে, কি বলতো, পায়ের থেকে যে ঘামটা হয়, সেই ঘামটা কিন্তু হবে না, আর এই পাউডারটা দেওয়ার ফলে কিন্তু গন্ধটাও থাকবে না, আর ড্রাই হয়ে যাবে। আর মোজাটাও দেখো কিছুটা পরিমাণ পাউডার দিয়ে দিলাম। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু পাউডারটা তোমাদের একটু বেশি লাগবে, আর এর ফলে কিন্তু জুতোতেও গন্ধ হবে না। তো টিপসটা কেমন লাগলো, এভাবে পরিয়ে স্কুলে পাঠাবে, দেখবে বাচ্চারা অনেক কমফোর্টেবল ফিল করছে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন এরকম বাসন মাজি, তখন কি হয়, আমরা কিন্তু এরকম থালা, বাটি, গ্লাস, এরকম প্লেট আমরা কিন্তু মেজে থাকি। কিন্তু বন্ধুরা, এরকম প্লেট যখনই মাজি না কেন, আমরা উপর তো পরিষ্কার করে ফেলি, কিন্তু দেখা যায় এই যে কোনায় কোনায় কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ময়লা ঢুকে থাকে, সেটা কিন্তু আমরা কখনো খেয়াল করি না। তো কি করবে বন্ধুরা, যখনই তোমরা এরকম বাসন মাজবে না কেন, সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু তোমরা এই কাজটা করবে, তাহলে দেখবে প্রত্যেকটা বাসন তোমাদের একদম নিট অ্যান্ড ক্লিন থাকছে। যেটুকুনি নোংরা দেখবে এই কোণার মধ্যে ঢুকে আছে, সেটা কিন্তু এই পদ্ধতিতে একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। আর এই ফলে কী হয় বলো তো, দীর্ঘদিন ধরে যদি তোমরা এরকম প্লেটের এই সাইডটা না পরিষ্কার করো, তাহলে কিন্তু এই জায়গাটা একটা নোংরা জমতে জমতে একটা বিচ্ছিরি দেখাবে, একটা হাইজিনিক ব্যাপার এখানে কিন্তু থেকে যাবে। তো একটা সেফটি মেনে যেহেতু মাথা সরু হয়, তো
সেফটি পিনের মাথাটা দিয়ে এইভাবে কিন্তু প্লেটের এই সাইডটা এইভাবে একবার ডলে নেবে। ডলে নিলেই দেখবে ভেতরের থেকে যে জমা যে নোংরাগুলো সেটা খুব সুন্দরভাবে কিন্তু বাইরে বেরিয়ে আসছে। আর এটার ফলে কিন্তু তোমাদের বাসনপত্রগুলো অনেক পরিষ্কার থাকবে, প্লাস তোমাদের কোনো পোকা মাকড় বা আরশোলা কিন্তু এর মধ্যে উঠবে না। কারণ এই সমস্ত খাবার জমে গেলেই এই সমস্ত খাবার খাওয়ার জন্যই কিন্তু এই আরশোলা বা ছোটো ছোটো যে পোকাগুলো আছে সেগুলোর বাসা। তো বন্ধুরা এই কাজটা করে দেখবে তোমাদের বাসনপত্র অনেকটা ভালো আছে, সুন্দরভাবে তোমরা পরিষ্কারও করে নিতে পারছো। টিপসটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা যখন ঘরে সিলিন্ডার কোথাও রাখি তখন কিন্তু এরকম প্লেন সানের উপর রেখে দিই। আবার অনেকে আছে যে গ্যাসের নিচে যখনই সিলিন্ডার রাখে না কেন সেটা কিন্তু ডাইরেক্ট রেখে দেয়। এর ফলে কী হয়, দীর্ঘদিন ধরে একই জায়গায় সিলিন্ডার থাকতে থাকতে এই সিলিন্ডারের নিচে কিন্তু একটা জং যেহেতু এটা লোহার হয়, সিলিন্ডারের নিচে অনেক সময় জং পড়া থাকে। সেই জংয়ের দাগে কি হয়, এই সানের উপর বা কিচেনের যেখানে গ্যাসটা রাখা থাকে, সিলিন্ডারটা রাখা থাকে, সেই জায়গাটায় কিন্তু এই রকম ঠিক একটা জংয়ের দাগের সৃষ্টি হয়। তো বন্ধুরা এই জংয়ের দাগ আমরা কি করে তুলব? যদি আমরা হারপিক দিয়ে তুলতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় কি হয়, মার্বেলের উপর কিন্তু একটা সাদা সাদা ছোপ ছোপ দাগ হয়ে যায়। আর সানের ক্ষেত্রেও কিন্তু সেম হয়। তো বন্ধুরা এখানে আমি কোনো হারপিক ইউজ করবো না, এখানে আমি ব্যবহার করবো একটা আলুর কষ। বন্ধুরা এই সমস্ত জংয়ের দাগ তুলতে কিন্তু অনেকটা সাহায্য করে। তো প্রথমে দেখো এরকম একটা আলুকে আমি কিন্তু একটুখানি জাস্ট কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর কী করব, এই আলুর ভেতর থেকে কিন্তু আমি একটু রস বার করে নেব। আমাদের আলুর রস যেমন স্কিনের পক্ষেও প্রচণ্ড উপকারী, সেরকম বিভিন্ন দীর্ঘদিনের জং পড়ার দাগ দূর করতেও কিন্তু আলুর ভূমিকা অনস্বীকার্য। তো এর ফলে দেখো একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি আলুটার গায়ে ভালো করে এরকম ফুটো ফুটো করে নিচ্ছি, যার ফলে কিন্তু আলুটার গায়ে কিন্তু রসটা বেরিয়ে আসছে। এরপরে কি করব, একটু সার্ফের জল নিয়ে নেবে। তো আমি এখানে একটা কিচেন ক্লিনার ব্যবহার করেছি, তোমরা এখানে সার্ফের জল ব্যবহার করতে পারো বা ভিম লিকুইড ব্যবহার করতে পারো জলের সঙ্গে গুলিয়ে। তাহলে কি হবে, এই জায়গাটাকে একটু ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পর তারপরে এই আলুটা দিয়ে জাস্ট হালকা হাতে ডললেই দেখবে সুন্দরভাবে তোমাদের কিন্তু এই যে জংয়ের দাগটা সেটা ইজিলি উঠে যাচ্ছে। তো বন্ধুরা এটা হয়তো প্রথমের দিকে একবারে নাও উঠতে পারে, বারবার যদি তোমরা এইভাবে পরিষ্কার করো আলুর সাহায্যে, তাহলে দেখবে খুব সহজে তোমাদের অল্প দিনের মধ্যে যে কিচেনের নিচে সিলিন্ডার যেখানে রাখো সেখানের যে জং পড়া দাগটা সেটা কিন্তু সহজে তোমাদের একদম উঠে যাচ্ছে আর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে। তো টিপসটা কেমন লাগলো একটা জানাতে ভুলবে না। এইভাবে আলুটাকে ভালো করে বুলিয়ে নেওয়ার পর তারপরে একটা ভেজা ন্যাকড়া দিয়ে কিন্তু আমি এই জায়গাটা পুরোপুরি মুছে নেব। মুছে দিলেই তোমরা দেখতে পারবে জায়গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর যখনই তোমরা এরকম সিলিন্ডার রাখবে না কেন, কোনো একটা পাপোশের উপর বা কাঠের পাটাতনের উপর বা দোকানে দেখবে ট্রলি পাওয়া যায়, সেই ট্রলির উপরেও কিন্তু তোমরা রাখতে পারো। টিপসগুলো কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা আজকের মতো টাটা।